এই প্রথমবার কোনো শিখ অনুষ্ঠান সামনে থেকে দেখার সুযোগ হলো। এটা আমাদের এখানে গুরু গোবিন্দ সিংজির জয়ন্তী উদযাপন হচ্ছে। দশম গুরু শিখ গুরু গোবিন্দ সিংজির জয়ন্তী উৎসব অনুষ্ঠান এখানে পালন হচ্ছে, আর সেই উপলক্ষে শোভাযাত্রা বেরিয়েছে। জামশেদপুর এমন একটা শহর যেখানে সব ধর্মের, সব ধরনের মানুষ বসবাস করে, এবং প্রত্যেকটা ধর্মের এবং প্রত্যেক জাতির অনুষ্ঠান খুব সুন্দর করে পালন করা হয়। বাহ! এই শোভাযাত্রার একটা অসাধারণ দিক, শোভাযাত্রা যাচ্ছে এবং মানুষজন যেভাবে রাস্তায় নোংরা করছে, একদল লোক কিন্তু পিছন পিছন এসে সব নোংরাগুলো পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এইটাই শিখদের ঐক্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতা। দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর এবং এত সুষ্ঠুভাবে এত বড় একটা প্রসেশন যাচ্ছে, অথচ কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নেই, কোনো রকমের কোনো chaos নেই। চারিদিকে সুষ্ঠুভাবে মানুষ সারিবদ্ধভাবে যাচ্ছে এবং রাস্তার দুধারে অসংখ্য লোক দাঁড়িয়ে সেই জিনিসটি দেখছে। বিভিন্ন কালারের পাগড়ি পরা সব লোকজন খুব সুন্দর করে সেজে আসছে এবং দেখে অসাধারণ লাগছে। আর আমরা দূরে দেখতে পাচ্ছি এই প্রসেশনের মূল আকর্ষণ, গাড়িটি আসছে ফুলে সুন্দর করে সাজানো, একদম ট্র্যাডিশনাল শিখ পোশাকে, সামনে শিখ পতাকা, এবং এই গাড়িটা ধীরে ধীরে সুষ্ঠুভাবে এগিয়ে আসছে এবং চারিদিকে ভক্তরা খুব সুন্দরভাবে সেই গাড়ির দিকে ফুল ছড়াচ্ছে। একদল লোক সামনে হেঁটে যাচ্ছে এবং তারা রাস্তার দুপাশে জমায়েত লোকজনের হাতে ফুল তুলে দিচ্ছে এবং সেই ফুলগুলো ছুঁড়ছে। এবং আশ্চর্যের জিনিস দেখুন, গাড়ির উপরে একটি লোক একটি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, সেই পতাকা গ্রিন পতাকা দেখাচ্ছে। তার থেকে পিছনের লোকজন বুঝতে পারছে যে গাড়িটি এগোচ্ছে, এবং আমি দেখলাম মাঝে মাঝে যখন গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে তখন ওই লোকটি আবার পতাকাটা চেঞ্জ করে লাল পতাকা দেখাচ্ছে, মানে গাড়ি থেমে আছে। একবার চিন্তা করে দেখুন, এত সুন্দর, এত সুষ্ঠু এবং এত ঐক্যবদ্ধভাবে প্রসেশন যাচ্ছে, এত লোকের ভিড়, অথচ কোনো রকম কোনো বিশৃঙ্খলা নেই। দেখুন, এবং প্রসাদ দিচ্ছে, খুব সুন্দর লাড্ডু, সবাই জড়ো হচ্ছে এবং সবারই হাতে তুলে দিচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে। এবং এটাই শিখ ধর্মের সব থেকে বড় শেখার জিনিস। এখানে কেউ আলাদা নয়, কেউ ভিন্ন নয়, ছোট বড় কেউ নেই, সবাই সমান। আমরাও রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি আর আকিফ আছি। এই আমাদের হাতেও প্রসাদ এসে পৌঁছে গেছে, আকিফ একটু খেয়ে দেখলো। এইভাবেই বছর বছর এই অনুষ্ঠানগুলো হতে থাকুক এবং সব ধর্মের মানুষ, সব ধরনের মানুষ এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করুক এবং সুষ্ঠু স্বাভাবিকভাবে সব অনুষ্ঠান মানুষ আনন্দ করুক, এটাই আমাদের কাম্য। এরকম করে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলি।